পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত যেভাবে সংসারের সমস্ত কাজ গুছিয়ে করি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কোথাও ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটি দেখতে খুবই ভালো লাগবে। আর আজ হলো শনিবার, আর এখন সময় হয়েছে তাও প্রায় 7:30 মতো তো হয়েই গেছে। আর ঘুম থেকে উঠেছি তাও অনেকক্ষণই হয়েছে, জানো তো। ঘুম থেকে উঠে আগে তো ড্রেস চেঞ্জ করেছিলাম, তারপরে তো ফ্রেশ হয়ে নিয়েছি, এমনকি চাটাও করা হয়ে গেছে। চাটা খেয়ে তোমাদের দাদাভাই ওইদিকে কিন্তু বেরিয়েও গেল। আর তারপরেই দেখো, এই যে ঘরটা ডাস্টিং করলাম, এদিকে আবার এখন উঠোনটাকেও ডাস্টিং করছি। আর অন্যদিন না ঘুম থেকে উঠে আগেই তো ডাস্টিং করি, তারপরেই চাটা বানাই। তবে আজকে আমি যখন ঘুম থেকে উঠেছি ঠিক তখন তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠেছে, দুজনেই মানে একসাথেই উঠেছি। আর সেজন্য উনি তো আবার চা না খেয়ে ফ্রেশ হতে পারেন না, আর তাই জন্য ওনাকে তো চা করে দিলাম। তাই আমার এদিকের কাজগুলো করা হয়নি। তো যাই হোক, এখন তাই সেরে নিলাম। আর তারপরে দেখো, আমার এই গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর জানো তো, কয়েকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি বেশ কিছু জবার ডাল কাটিং করে এনেছিলাম একজনের বাড়ি থেকে। তো সেই জবার ডালগুলো জানো তো পুঁতেছিলাম আগের দিন। তো গাছগুলো বাঁচবে কিনা জানি না, বাঁচলে তো ভালোই হয়। এখন তো বর্ষাকাল আছে, আর অনেক রকম ভ্যারাইটিস আছে জানো তো এর মধ্যে। আর খুব ভালো লাগে জানো তো, বাড়ির ফুল দিয়ে যখন ঠাকুর পুজো করতে পারি না, মনটা পুরো ভরে যায়। আর বিশেষ করে মঙ্গলবার করে তো আমি শ্রী হনুমানজির পুজো করি। আর ওই সকালবেলায় যখন পুজোটা দিই তখন তো ফুল আনা সম্ভব হয় না, তখন কিন্তু বাড়ির ফুল দিয়ে পুজোটা হয়ে যায়। আর তাছাড়া মাঝে মাঝে তো তোমাদের দাদাভাই ফুল কিনেই নিয়ে আসে, আর সাথে আমার শাশুড়ি মা কিন্তু একজনের বাড়ি থেকে টগর ফুল নিয়ে আসেন। তো যাই হোক, আর প্রতিদিন তো শাশুড়ি মাই পুজো দেন, আমি তো শুধু মঙ্গলবার করেই দিই। আর তাছাড়া ওনার যখন শরীর খারাপ থাকে তখন তো দিতেই হয় আর কি। তো উনি যেহেতু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে নেন, তাই জন্য আমার আর আমার চায়ের কিন্তু পুজোটা দিতে হয় না, পুজোর দিকটা কিন্তু উনিই সামলান। তো যাই হোক, এইদিকে দেখো, এখন ঘরে চলে এসেছি। মামাম তো উঠেই গেছিলো দেখলাম, তাই বিছানাটাকেও ভাবলাম একেবারে গুছিয়ে নিই। লিমা হোম ব্লগ থেকে আমাকে একটা বুনু কমেন্ট করে বলেছিলে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদি, সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গো বুনু, এত সুন্দর ও মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব ভালো থেকো তুমি, আর এইভাবেই আমার পাশে থেকো। আর এইদিকে দেখো, মাম্মাম ঘুম থেকে উঠেই এখন চকলেট নিয়ে বসে পড়েছে। মানে কালকের থেকে ভাবছে কখন এই চকলেটটাকে ও খাবে। কালকে আমি খেতে দিইনি, আমি বলেছিলাম যে আজকে কিছু খেয়েটে তারপরে খাবি। এখনও কিন্তু কিছু খাইনি, দেখো এত বায়না করছিল, লাস্টে আমাকে দিতেই হলো। তো যাই হোক, ওকে না তারপরে পড়তেও বসিয়ে দিয়েছি, বললাম তুই একটু পড়। আর আজকে তো ছুটি আছে যেহেতু শনিবার, তো যাই হোক ওই জন্য বাড়িতে একা একাই পড়ছে আর কি। আর তারপরে দেখো, আমি কিছু জামা কাপড় না আগের দিন কেচেছিলাম, সেগুলো না শুকায়নি। মানে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না পুরো মানে ভেজা ভেজা ভাব রয়েছে। আর সেগুলো তো ঘরে নিয়ে গিয়ে মেলেছিলাম, আর ঘরে তো সেরকম একটা জায়গা নেই মেলার। তো যে কটা মানে জায়গা পেয়েছি মেলেছি, আর মানে একটার উপর একটা দিয়ে এইভাবে মেলেছি, ওই জন্য না ভালো করে শুকায়নি। তো ভাবলাম সকালবেলায় একবার দিয়ে দিই ছাদে, রোদ খাইয়ে নিই, পরে আবার এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাব। আর সাথে দেখো, এই রাত যে জামা কাপড় আমি নিয়ে এসেছি, সাথে মশারি আছে, চাদর আছে, আর এক্সট্রা জামা কাপড় তো আছেই। তো সমস্ত কিছু কাচবো। তো এখানে কিন্তু 3টে চাদর আছে, তবে 3টে আজকে কাচবো না, ভাবছি একটা চাদর কাচবো আর 2টো রেখে দেবো, পরের দিন কেচে নেব। তো যাই হোক, সমস্ত জামা কাপড়গুলো এদিকে ভিজিয়ে রাখি, পরে একসময় এসে কাচবো। এখন আবার নিচে গিয়ে রান্নাটা আমাকে আগে কমপ্লিট করতে হবে। তোমাদের দাদাভাই আবার কাজে যাবে, তো সময়ের মধ্যে আমাকে তো রান্নাটাও শেষ করতে হবে, নইলে তো আবার খেয়ে যেতে পারবে না। আবার টিফিনটাও তৈরি করতে হবে। আর আজকে বাড়ির গাছের পুঁই শাক রান্না করছি।
খুব একটা বেশি হয়নি, মানে অল্পই হয়েছিল। তবে ফ্রিজের মধ্যে না বেশ কিছুদিন ধরে কুমড়ো পড়েছিল। আর এই কুমড়োগুলো কী দিয়ে খাই বলো তো, খাওয়ারই কোনো কিছু পাচ্ছি না। কুমড়োগুলো ভাবলাম কি নষ্ট হয়ে যাবে, তার থেকে এই বাড়িতে যেটুকু পুঁইশাক হয়েছে সেটুকু দিয়েই মানে করি আর কি, তাহলে একবেলা তো হয়েই যাবে। তো যাই হোক, তাই করলাম। আর তারপরে তো গতকালকের বাসনগুলো দেখো এখন এক এক করে গুছিয়ে রাখছি। তো এদিকে বাসন গোছাতে গোছাতে তোমাদের কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। তো আমাকে পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে, দিদিভাই তুমি একটা ঘর মোছা লাঠি কিনে নাও, তাহলে তোমার কষ্টটা অনেকটা কম হবে। আর ভিডিওটা খুব ভালো লাগলো আমার কথা এতটা ভাবার জন্য। আর এই কমেন্টটা কিন্তু আমি গতদিনের ভিডিওতে পড়েছিলাম, জানি না তুমি গতদিনের ভিডিওটা দেখেছো কি না। তো তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আমার কথা যে তুমি এতটা ভেবেছো, এটাই না আমার কাছে অনেক বড় পাওয়া গো। আর আমি তো একটা ঘর মোছা লাঠি কিনেও নিয়েছি এর মধ্যে। আর তুমি যেদিন কমেন্টটা করেছিলে সেই দিনই কিন্তু আমি লাঠিটা কিনেছিলাম। মানে আমি তো সকালের দিকেই কিনেছিলাম, আর তুমি তো অনেক বেলার দিকে না সন্ধ্যের দিকে মনে হয় কমেন্টটা করেছিলে। তো আমার না ভীষণ হাসি পেয়েছিল তোমার কমেন্টটা পড়ে, যে আমিও মনে মনে সেটাই ভাবছিলাম, জানো তো কদিন ধরেই ভাবছিলাম যে একটা ঘর মোছা লাঠি কিনবো। তো দেখলাম তুমিও ওই একই কথাই বললে। আমার না ভীষণ ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে। আর আমাকে কমেন্ট করেছিলে উমার গল্প কথা থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিলে মা ছেলের স্বপ্ন থেকে প্রণীতা দিদিভাই। পুরো ভিডিওটা খুব সুন্দর লাগলো বোন। আর একটা প্রশ্ন বোন, প্রতিদিন আমার এই আইডি থেকে কয়জন বন্ধুর ভিডিও দেখতে পারবো বলো তো, একটু জানিও তো। দিদিভাই তোমার ভালোর জন্য আমি তোমাকে একটা কথা বলছি, তুমি ভেবো না যে আমি কোনো রকম জ্ঞান দিচ্ছি বা কিছু। শুধু তোমার বলে কথা না, তোমরা অনেকেই আছো যারা এই ভিডিওটা দেখছো, আর মানে বিশেষ করে যারা নতুন ইউটিউবে এসেছো তাদের ক্ষেত্রে আমার একটা কথাই বলার, তোমরা না কখনো সাব করবে না। মানে ধরো কাউকে সাবস্ক্রাইব করছো, তার বদলে কারো থেকে সাবস্ক্রাইব নিতে চাইছো, মানে এমন কাজ কিন্তু কখনোই করবে না। মানে এরকম কমেন্ট কিন্তু অনেকেই করো। যেই চ্যানেল থেকে তুমি ভিডিও আপলোড করো সেই চ্যানেল থেকে কখনোই তুমি কাউকে সাব চাইবেই না। মানে কাউকে এমন ধরনের কমেন্ট তো করবেই না। তুমি যাকে সাবস্ক্রাইব করেছো আবার সেও তোমাকে সাবস্ক্রাইব করেছে, এমন কারোর ভিডিও দেখবে না। যদি সেরকম কোনো বন্ধুর ভিডিও দেখতেই হয় তাহলে অন্য কোনো আইডি থেকে দেখবে, এই আইডি থেকে দেখবে না। এমনি এই আইডি থেকে তুমি নর্মালি অন্য কারোর ভিডিও দেখতেই পারো যাদেরকে তুমি সাবস্ক্রাইব করেছো, অথচ তারাও তোমাকে সাবস্ক্রাইব করেনি, এমন কারোর তো দেখতেই পারো, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই সাব করলে তখনই না ইউটিউব জানো তো, যখন বুঝতে পারে না এটা স্প্যাম হচ্ছে, তখনই ধীরে ধীরে তোমার রিচটা ডাউন করে দেবে। তাই তোমার ভালোর জন্যই বললাম, এবার তোমার ব্যাপার। তুমি প্লিজ আমার কথাগুলো কোনো রকম খারাপ মাইন্ডে নিও না দিদিভাই, আমি তোমার ভালোর জন্যই বললাম। আর আমিও কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছি, তবে আমার এই আইডি থেকে করিনি, অন্য একটা আইডি থেকে করেছি। আগের দিন কিন্তু তোমাকে একটা কমেন্টও করেছিলাম। এ দেখো এই কড়াইটা দেখেছো কেমন লাল লাল ছোপ দাগ, তারপর পুরো কেমন হলুদ ভাব না। তারপরে কালশিটেও তো থাকে কড়াইতে, জানোই রান্নাবান্না করে যা হয়। তো এই কড়াইটা পরিষ্কার করার জন্য দেখো আমি স্কচ ব্রাইট দিয়ে মেজেছি, তাও ওঠেনি দাগগুলো। তো জানো তো, তোমরা যদি এরকম একটা সিরিজ কাগজ দিয়ে কড়াইটাকে পরিষ্কার করো তাহলে খুব সুন্দর কিন্তু কড়াইটা পরিষ্কার হয়ে যায়, মানে কালো দাগ ঠাক সব উঠে যায়। আমার কড়াইটার আগে যা অবস্থা ছিল মেজে কিন্তু তুলেছি। তাই এটার একটা নাম্বার আছে বুঝেছো, ওই যে নাম্বারটা দেখো, এই যে দেখা যাচ্ছে। তবে এই নাম্বারের কিনবে তাহলে দেখবে খুব ভালো কাজ হয়, কড়াইয়ের উপরে সেরকম একটা দাগও হবে না। সিরিজ কাগজ কিন্তু অনেক ধরনের হয়, তোমাদেরকে একটু দেখে কিনতে হবে। এই নাম্বারটা বলে কিনবে, তাহলে দেখবে কড়াইতে দাগও হবে না ডললে। তো এই কড়াইগুলো পরিষ্কার করবো। আর পেছনটা দেখো কী অবস্থা, এই পেছনটাও কিন্তু যদি ভালো করে ডলে উঠে যাবে। তবে আমার তো অপারেশন হয়েছে, বেশি প্রেশার ক্রিয়েট করে না কোনো কাজ করা আমার বারণ, বুঝেছো, মানে কোনো ভারী কাজ। তো ওই জন্য খুব বেশি আমি প্রেশার দিতে পারি না। তো আমার দ্বারা যতটা আমি সম্ভব মানে নিজেকে কন্ট্রোল করে প্রেশার দিই। তো বেশি প্রেশার দিলে হয়তো এটা উঠেই যেত, জানি না উঠবে কিনা, দেখি হালকা হাতে করবো আর কি। সুস্মিতা দাস দিদিভাই আমাকে বলেছিলে তোমার আচারের কৌটোগুলো দেখে জিভে জল চলে এলো। আচার খেতে সবাই তো ভালোবাসে তাই না? হ্যাঁ গো দিদিভাই, আচার খেতে সবাই খুব ভালোবাসে, আর আমি তো ভীষণই ভালোবাসি। তবে 1 বছর ধরে জানো তো আমি কোনো রকম টক খেতে পারছিলাম না। আর ফুচকাগুলো যখন দেখতাম এত মানে আমার খেতে ইচ্ছা করতো, তোমাদেরকে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না।
আমাকে না ডক্টর বারণ করেছিল, আসলে আমার কানের ভেতরে অনেক বড় ইনফেকশন হয়ে গেছিলো তো, আর তার উপরে গত বছর ফেব্রুয়ারি মাসে তো আমার অনেক বড় একটা অপারেশন হয়েছিল, তোমাদেরকে তো বলেইছিলাম। আর হাসপাতাল থেকে তো টক খেতে বারণ করেই দিয়েছিল, যতদিন না সেটা শোকাচ্ছে ততদিন পর্যন্ত। আর তাছাড়াও তো কানের ভেতরে ওই যে হাড় ইনফেকশন হয়েছিল, একটা অপারেশন করার সাথে সাথে তো আর একটা অপারেশন করাও যায় না, অন্তত 6 মাসের মধ্যে। আর যেহেতু আমার শরীর থেকে অনেকটা রক্ত চলে গেছিলো, 8 বোতল রক্ত দিতে হয়েছে আমাকে, আর শরীরটা খুবই উইক ছিল সে কারণে। আর তাই জন্য কানের অপারেশনটা না ডিউ ছিল, সেটা তো 6 মাস পরেই করা হয়েছিল। আর সেটা না একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিলো, হাড়গুলো পছন্দ ধরে গেছিলো, অনেকগুলো হাড় না কেটে বাদও দিয়েছে ডাক্তার। তো সেজন্য তো টক খাওয়া একেবারেই বন্ধ। ওই বছরটায় আমি একদমই টক খেতে পারিনি, জানো তো। তবে এই বছর থেকে আমি টক খাচ্ছি। এই বছরের লাস্ট ডক্টর আমি মার্চ কি এপ্রিল মাসে দেখিয়েছিলাম, তখন ডক্টর বলল যে এখন টক খেতে পারবো। আর অবশ্য আমি জিজ্ঞেস করেছিলাম, মানে ডক্টর চেক করে বললো সব কিছু ওকে আছে, তখন না আমি ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি টক জিনিস খেতে পারবো। আর আমাকে না হেসে বলে কি, কেন কি টক খাবার ইচ্ছে হচ্ছে। তখন আমি বললাম কি আমার না ভীষণ ফুচকা খাবার ইচ্ছে হচ্ছে। তখন বললো হ্যাঁ হ্যাঁ এবারে পারবে, এখন পুরো ওকে আছে, আর কোনো অসুবিধা নেই। তবে ঠান্ডা জিনিস খেতে বারণ করেছে, তো ঠান্ডা জিনিস তো অ্যাভয়েড করছি। তবে মাঝে মাঝে না এই যে যা গরম গেল কয়েকদিন আগে, তো ঠান্ডা জল না খেয়ে তো পারলামই না, তবে মিশিয়ে জল খেয়েছিলাম, মানে অন্য জলের সাথে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বেশি পকবক করে ফেললাম। তো এদিকে দেখো মোটামুটি জামা কাপড়গুলো কেচে নেওয়া হয়ে গেছে, এখন এক এক করে সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমি জানো তো সব সময় চেষ্টা করি পজিটিভ মাইন্ড নিয়ে চলার। জীবনে তো অনেক রকম দুঃখ কষ্ট থাকে, তো সব কিছু তো শেয়ার করাও সম্ভব হয় না তোমাদের সাথে। তবু জানো তো সমস্ত প্রতিকূলতাকে জয় করার চেষ্টা করি, আর সহজেই কোনো কিছুতে হারও মানি না। আমার কিন্তু ইউটিউবে আরও একটি চ্যানেল ছিল আগে, আর সেটাতে তো সফলতা পাইনি, তবে কিন্তু আমি একদমই হাল ছাড়িনি। দেখো আমি এখনও পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। আর গতদিনের ভিডিওতে আমাকে পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই আরও একটা কমেন্ট করে বলেছিলে, দিদিভাই তোমার ভিডিওগুলো একটু বড় বড় করে দেবে, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগছে, কদিন হলো দেখছি তো তোমাকে খুব ভালো লাগে, আর তোমার ভিডিওগুলো খুব খুব ভালো লাগে। প্রথমেই তোমাকে বলি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আর আমাকে যে তোমার ভালো লাগে এটা শুনে না আমার সত্যিই ভীষণ ভীষণ ভালো লেগেছে। আসলে তোমার দেখার মনটাই না অনেকটা ভালো, আর সে কারণে তোমার কাছে আমার মতো মানুষকে ভালো লেগেছে। তো তুমি খুব ভালো থেকো দিদিভাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।